আজ আমি কি দেখি বাসের ঘরে যেন একে প্রদীপ নিমে গেছি। দেখতে পাচ্ছি বাসের যে অন্ধকার। কেন তবে তা কেন হয়েছে বলো বাসের ঘরে? বাসের সেই বাতি তো চলে উঠেছিল, কিন্তু কি করে বাতি আজ নিভে গেছে? তবে না না, আমার নিদ্রা ভঙ্গ হয়েছে। তবে আমি দেখবো আমার স্বামীকে কোথায় আছে বলো অন্ধকারের মধ্যে। যদি আমি না দেখি তবে স্বামী তো থাকবে ক্ষুধার্তই হয়ে। তবে না, আমি ইতিমধ্যেই তালা বসি বাতি। ও গো নির্মল বা শরীর বাতি, ও গো কেন বা নিভিল? ও গো মানিক রতন বাতি আমার, কেহ রিয়াই নীল বাতি জ্বলিয়াই না জ্বলিছে গো বাতি। ও বাতি জ্বলিয়াই না জ্বলিছে গো। ওগো পাও নাই বাতাস নাই গো, নাই পবনের গতি। আরে কেনই বাণী দিল আমার মানে রতন বাতি। ওগো একবার জ্বালাই বাতি, বাতি নাই জ্বলে। আরে দুইও বারো জ্বালাই বাতি জ্বলিয়াই নিভিল। ওগো বামন সারি নামে ধরি জ্বালাইলাম বাতি। আমি দেখবো আজকে বাসর ঘরে আমার স্বামী দেবতাকে কোথায় আছে অমনে করে অন্ধকারের মধ্যে। জানি না কোনই ভুলে আজকে ঠাকুর বলো এ বাসর হয়েছে আমার অন্ধকার, কিন্তু আমি নারী জাতি, নারী হয়ে কি আজ যদি স্বামীকে আমি না জাগাতে পারি তবে স্বামী যে অনারে থেকে যাবে। আমার কর্তব্য স্বামীকে সেবা করানো। তবে না না, আমি দেখবো বাসর ঘরে কোথায় আছে আমার স্বামী দেবতা। ওগো স্বামী তুমি একটিবার, প্রভু প্রভু তুমি একটিবার জাগো না গো। একই স্বামী কেন বলো ঘুমিয়ে আছে বলে মৃত্তিকাতে কি হয়েছে স্বামী দেবতা জানি গো জানি। আজকে স্বামী বলে রাগ করেছে, প্রভু তুমি ঘুমিয়ে আছো মৃত্তিকাতে। একবার প্রভু তুমি ডাকো, বেহুলা বলি তুমি ডাকো, প্রভু তুমি ডাকো। একই না না না, ভগবান ওই তো সর্ব, ওই তো সর্ব না। একই একই আমি দেখতে পাচ্ছি ওই কালনে বসে আছে, আমার করে কি হয়েছে? ওরে সর্প আজকে বাসে প্রবেশ করেছে, কিন্তু কি করি কোনো তো বাসার চিত্র নেই। তবে সর্প আসলো বাসে কি করে বলে কি করি? ওরে কাল লাগেনি, তবে সত্যি কথা বল কি হয়েছে বল বাসার ঘরে। তবে কি হয়েছে তুই বল, কাল লাগেনি? আজকে মনে হয় বাসন্তী তুই করেছিস তাই না? তুই কি বললি?
তুই সত্য আমাকে বল, তুই করেছিস বল বাসি, কি করেছিস? তুই কি বললি? আমার তো স্বামীকে, তুই আমার স্বামীকে দর্শন করেছিস? এ কি সত্য? না ভগবান, সকল আসামে ব্যর্থ মশালায় ব্যর্থ হয়ে গেল। ওই কাল লাগের স্বামীকে আজকে দংশন করেছে ঠাকুর। ওরে কাল লাগরি, তোর মন কি এতই পাষাণ্ড, তোর কি মনে এতই, তোর এতই কি আজকে রাগ অভিমান? তুই কোনে বলে বল স্বামীকে করলি দংশন? তবে না, তোকে আমি ছাড়বো না। তোরে পুচ্ছা আমি দিলাম কেটে আজকে এই স্বর্ণের জাতি দিয়ে। যাও, এ কি স্বামী তুমি একটিবার, ওগো ওগো, এ কি না, ওগো প্রভু তুমি একটিবার, একবার একবার প্রভু তুমি কথা বলো না গো। আয় গো আমার বিধি, এই ছিল আমার কপালে মা, এ ছিল কপাল। আজ এই বাসর করে আমি হলাম বিধবা, আমি হলাম যে মাগো স্বামী হারা। সবাই বলবে আমাকে কলঙ্কিনী মাগো সতী। ঠাকুর তুমি আমাকে মৃত্যু দাও মা, মৃত্যু দাও। আমি চাই না আজকে বাঁচতে, আমি চাই না আজকে বাঁচতে মা। কেহ বা হয় বিধবা বছর 6 মাসে, আর আমি নারী হলাম বিধবা বিয়ের বাসর রাতে। আমি আমার কি অন্যায় বলো মা, কি দোষ, আমার কি ভুল ছিল বলো জীবনে? কেন হতে হলো আমাকে আজকে? তুমি একটিবার, একবার প্রভু তুমি কথা বলো গো, কথা বলো। ওই আমার স্মৃতির সিঁদুর, ওগো কি মা হরি নীল রে আমায়, বিধবা সাজালে। ওই আমার শীতের সিঁদুরি কে বা হরে নীল রে আমায় বিধবা সাজালে। কথা বলে না গো বিধি রে,
এ কি কুস্বপ্ন দেখলাম আমি। লক্ষিন্দরের কথা ভাবতে ভাবতে যেন কখন আমার দুই নয়ন বন্ধ হয়ে গেছিল। কিন্তু এ কি শয়ন কক্ষে দেখি যেন স্বামী দেবতা মোর ঘুমিয়ে রয়েছে। কি করে আমি তেনাকে জাগাবো? না না, কেন যেন লক্ষিন্দর এসে বলে, মা ও মা, তুমি আমায় খাওয়ার খেতে দাও। তোমার হাতের খাওয়ার খেয়ে আমি অনেক দূরে চলে যাব। কেন এই স্বপ্ন দেখলাম আমি? কিন্তু ওই বাসর ঘরে যে আমায় একাকিনী যেতেই হবে। আজ লজ্জা ঘৃণা ভয় সবই কিছু পরিত্যাগ করব শুধু লক্ষিন্দরের মুখে মা ডাক শোনার জন্য। কি করে গিয়ে বলবো, বৌমা তুমি দরজাখানা খুলে দাও? না গো না, আমায় যেতেই হবে, ওই বাসর ঘরে আমায় যেতেই হবে। ওগো প্রভু, তুমি কথা বলো না গো। ও বোধমা, তুমি কপাটে খোলো, ও গো প্রাণে বোধমা কপাটে খোলো। কপাটে খোলো, ও গো মধুমা, মধুমা বলি গো তোমারে, নয়ন ভরে দেখিব মা যুগলে তোমাদের। আরে শোনো শোনো, ও গো বধূমা, তুমি আমার বচন লখায় আমার নীলমণি গো সাদে রাজারে ধন। বৌমা, এ কি? ও বৌমা, এ কি শুনতে পাচ্ছি আমার বাড়ি? দরজাখানা খুলে দাও না গো। আজ বাইরে হতে এসেছে আমার শাশুড়ি মাতা, জানি তাহলে অবশ্যই আসবে, কিন্তু আমি কি জবাব দেব, কি বলবো আমার শাশুড়ি থেকে বল। না, যখন এসেছি আমায় দরজা খুলতেই হবে। আমি খুলবো মা গো, আমি দরজা খুলবো, আমি খুলবো মা। এসো মা গো, আমি দরজা খুলে দিলাম। সে কি গো বৌমা, এসো ভেতরে এসো মা। দরজা খুলেই তুমি বইমুখ হয়ে দাঁড়িয়ে গেলে যে?
নিশ্চয়ই আমার দুষ্ট লক্ষিন্দর তোমার কোমল প্রাণে আঘাত দিয়েছে। মা, এই যে আঘাত নয়, তাহলে নিশ্চয়ই তোমার মাতা পিতার কথা মনে পড়েছে। না মাগো না, এই যে মেনে নিতে হয় মা, এই পূর্বপুরুষের প্রথা। মাগো পরকে আপন করে নেওয়াই নারীদের কর্তব্য। কিন্তু বলো মা, আমি কিভাবে তোমায় বলবো বলো এই কথা? যেই মা সহ্য করতে পারবে না, বলতে হবে মাগো, বলতে হবে ওই কথা। শোনো বৌমা, জীবনে দুঃখ সইতে সইতে শেষ জীবনে এসে পড়েছি বৌমা। মা, দুঃখকে আমি কোনোদিন ভয় পাই না মা। মাগো তুমি যত দুঃখ দেবে, যদি তুমি আঘাত দাও, তোমার গর্ভধারিণী মা না হলেও মা, সেই দুঃখ আঘাত আমায় সইতে। ওগো মা, তবে মাগো জানো, আজকে তোমার পুত্র কথা আমায় বলে না, আমার ডাকতে না বেহুলা বলি। কেন মা? সে নিঃশব্দে ঘুমিয়ে আছে। সে যে ঘুমিয়ে আছে মা, তার তুমি ঘুম মাগো ভাঙাতে পারবে না। কি হয়েছে লক্ষ্মীন্দরের? এই পাশের ঘরে মা সর্বনাশ কি সর্বনাশ হয়েছে বৌমা? বলো, মা, চুপ করে থেকো না, বলো বলো। শুনবি? এই বাসের ঘরে মাগো, এই বাসের ঘরে তোমার তোমার পুত্রকে তাকে সর্পে দংশন করেছে মা। লখাই, লখাই রে, জীবনের শেষ আশাটুকু তুই আমার পূর্ণ করতে দে। হাই রে মোর ভাগ্য, আশা আমার আশাই এলোকাই, একবার ওর বাছা, একবার তুই আমায় মা বলে না, একবারও একবারও আর জীবনে আমি মা ডালে শুনতে পাবো না লকাই। আমি আর কোনোদিন দুধ মাখা ভাদি ছেড়ে লখা চলে যেও না, এই সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। এই সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধ মাখা ভাত ছেড়ে লখা
চলে যেও না দুধ মাখা বাড়ি ছেড়ে মানে চলে যেও না সন্তানের হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না গো সন্তানের হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না মাথা ভাত ছিঁড়ে লখা চলে যেও না আমাকে ছেড়ে মানে চলে যেও না কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে চাষনি ওরে মানি গামা কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে চাষনি ওরে মানি গামা মাকে ছেড়ে কাঁদিব সারা জনম ধরে আমি কাঁদিব সারা জনম ধরে আর তো পাবো না দুধ মাখা বাদি ছিঁড়ে লখা চলে যেও না আমাকে ছেড়ে মামি চলে যেও না কাছে কাছে মোর সোনকা পুত্রবধূ কাছে সারাতে তত্ত্ব আর আমি আমি শুধু ওই নীল আকাশের দিকে তাকিয়ে নীল কল্পনায় বলবো হে শিব শম্ভু বলো সমস্ত কিছু কেড়ে নিয়ে
মায়ের কোলে মরলে শিশু মা ফেলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না লখাই রে ওরে লখাই রে মানে রে মানে রে মায়ের কোলে মরলে শিশু মা ফেলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না মরা মুখে বসলে মাছি মরা মুখে বসলে মাছি আঁচল ঢাকে মা একবার জেগে দুধ মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও না আমাকে ছেড়ে মানে চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধ মাখা ভাত ছিঁড়ে লখা চলে যেও না আমাকে ছেড়ে মানে চলে যেও না লখাই রে ওরে মানি পারলাম না লক্ষ লক্ষ অর্থ করে ব্যয় করে একমাত্র পুত্র বর্তমানে আমি মাথা মারার জন্য লোহার বাসর করেছিলাম একবার শিব শম্ভু শিব শম্ভু ব্যর্থ হয়ে গেল মোর সমস্ত কিছু
কিছু হলো না। সোনাই, সোনাই, কে? এসেছো এসেছো তুমি বাসর ঘরে, বেশ করেছো। এই বাসর ঘরে যখন সারা জীবনের তোমার কাছে স্মৃতি হয়ে থাকলো, স্মৃতিকে আঁকলে রেখে সারাটা জীবনে তুমি বেঁচে থাকো বেনে, তুমি শুধু একাই বেঁচে থাকো। নীরব নিস্তব্ধ হয়ে গেছো কেন? দাও তুমি আমার প্রাণাধিককে ফিরিয়ে দাও, দাও তুমি আমার লক্ষ্মীকে ভিক্ষে দাও, দাও তুমি সন্তান হারা মাকে সন্তানকে। শান্ত হও সোনকা, শান্ত হও। তুমি বলতে পারবে শান্তি কোথায়? শান্তি মরণে না শান্তি জীবনে? জীবনে যদি শান্তি হয়ে থাকে তাহলে এই জীবন বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক। বেনে গো, লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করলে যার জন্য এই বাসর ঘর, এই স্মৃতিকে আগলে রেখে সারাটা জীবন আমাদের থাকতে হবে। কিন্তু আমার এই বৌমা, বাবা, যেদিন বিবাহের কার্য সমাপ্ত করে এবার চন্দ্রকে প্রাসাদে এনে তোমার শাশুড়ি মাতা তোমাকে যখন চুম্বন করলেন, বাবা, পুত্রকে সঙ্গে করে নিয়ে এলাম এই লোহার বাসরে। সেই দিন তোমার কাছে তো কিচ্ছু চাইনি, করজোড়ে মিনতি করে বলেছিলাম, জননী গো তুমি তুমি পারবে, তোমার প্রতি যে লক্ষ্য করেছি আমি, সেই বিশ্বাসেই তো তোমাকে আমি পুত্রবধূ করে নিয়েছি। বাবা, এটা ছিল মোর মনের আশা। একটা রাত্রি শুধু ভিক্ষা চেয়েছিলাম, বলেছিলাম বাবা তুমি তোমার যত নিদ্রা আসুক, যদি কোনো ভুলক্রমে আমার পুত্র লক্ষ্মীধর ঘুমিয়ে পড়ে, সারা নেচে তার পদ স্পর্শ করে বসে থেকে নিশিভর করে দেবে, তা কেন পারোনি? বাবা, সব দোষ আমারই, ভাগ্যর আমার ভাগ্যর। বাবা গো, আমি মনের মধ্যে আশঙ্কা নিতেন, কিন্তু এই বাসর ঘরে বাবা কথা থেকে গাল নেত্রে আমাকে ভর করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেই সুযোগেই কাল বিষাক্ত সর্প প্রবেশ করে পুত্রকে ধ্বংস। বাবা, বেশ করেছে, বাবা পারি ভুল সবে ভুল, আমি ভেবেছিলাম হারালো পেতে পারে, মরিলেও যেতে পারে। তার মধ্যে যেটা আমি দেখেছিলাম বাবা, তো ভুল ভুল ভুল। বাবা বলতে পারি তুমি একটা ডাইনি, বাবা, তুমি একটা রাক্ষসী না। ওগো বাবা, এই পুত্র না হয় মরেছে আমার দোষ, আপনি বলতে পারেন। আপনি 6টি পুত্র মরেছে, কার দোষে? সব কি আবার দোষে? সব কি আবার দোষে? মানে ওরে লোকাই, লোকাই রে, হায় শিব শম্ভু। না, আমি কাঁদবো না, আমি এক ফোঁটা নয় নৈরস্য বিসর্জন করবো না। আমি পুত্রের সঙ্গে কাঁদবো না, পুত্রের সঙ্গে এতটুকু দুঃখ প্রকাশ করবো না, নইলে ওই ওদূর থেকে লক্ষ্য করে
সমস্ত কিছু আমার প্রতি দেখে সে খিটখিট করে এসে এসে উল্লাসে এসে নৃত্য করবে না, আমি কাঁদবো না, আমি আমি হাসবো, আমি গাইবো, আমি নাচ দেখি দেখি ও লোখাই রে কি তোরে হলো রে, একবার হেরি রে জনমের মতো তোমারই ওই চাঁদ মুখ রে। কি তোরে হলো রে। বাপ, কেন ওরে উন্মাদিনী পাগলিনী মাতা দেখল বসে ও বাবা লোখায়, ওরে বিনয় করে কাঁদে মাতা তো শোনে কাঁদে নারী ও বাবা কথা বললে ডাক না, বাবা বলে ডাক, বাবা বলে ডাক। না 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 না, আমি কাঁদবো না, আমি আমি নৃত্য করবো, আমি হাসবো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদা, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদা, ভালো না না না, একটা নয় দুটি নয় 7-7টি সন্তান মোরাজ চম্পক থেকে বিদায় নিয়ে চলে গেল। বেশ, মৃত্যু যারা বড় হল করে ওদের তো আর গিয়ে রাখা যায় না। হে কে কোথায় আছিস ওরে আমার জাতি জ্ঞাতি, আয় নিয়ে চল আমার পুত্র লক্ষ্মীন্দরকে। বাবা, বাবা, আজ আমার স্বামীকে আপনি বাবা বলে কোথায় নিয়ে যাবেন? আমি হ্যাঁ বাবা, হ্যাঁ, কোথায় বলুন না, কোথায়? শ্মশানে। শ্মশানে কি কি হবে? মৃত্যু যারা বড় হল করে পৃথিবীতে হ্যাঁ তাদের শ্মশানে হয়তো স্থান হয়। বাবা, অগ্নিকুণ্ড সুন্দর করে একখানা চিতা সাজিয়ে অগ্নিকুণ্ড জ্বালিয়ে সর্বঙ্গ পুরো ভস্মভূত করে ফেলা, বাবা, সাগরের জলে বিসর্জন করে দেওয়া। বাবা, ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পোড়া বিনিয়া গুনি শ্বশুরি। ওগো বাবা, আমি দেব না আমার স্বামীকে বাবা আগুনে পোড়াতে। কেন বাবা? না পোড়ায়ও আগুনে বাবা, না ভাসায়ও জলে। ওগো সুন্দরী গড়িয়ে গড়ে দেব কলার মান্দাস মরি শ্বশুরি। ওগো বাবা, ওগো বাবা, কলাটা মান্দাস তোমায় করে দিলে
আমায় গড়িয়ে দিনি বাবা কোলারে মান্দা সুন্দর ভাবি। তারপর ও গো 6 মাস 6 দিন ভাসিব সাগরে, ও গো ভাসিতে ভাসিতে যাব দেবতা নগরে শ্বশুরে। শোনো বাবা, কলার মান্দাতে করে ভাসতে ভাসতে তুমি কনক দেব পড়ে যাবে। যাব দেবতা কেন নগরে। কিবা প্রয়োজন বাবা বলো। আমার পতি প্রাণকে বাবা আমি ফিরে নেবে মরতে ভব অসম্ভব বৌমা। ফিরে নিয়ে আসবো। অসম্ভব বৌমা। কেন অসম্ভব পৃথিবীর বাবা? বুকে যা ঘটেনি, যা আমি নয়নেও হইনি, কোনো মায়েদের স্বামী এইভাবে মৃত্যুবরণ করলে তাদেরকে পূর্ণবার ফিরে পেয়েছে তা নয় বৌমা। বাবা তা হয় না। যদি মনে আমার বিশ্বাস থাকি বাবা আমি ঠিকই পারবো ফিরে আনতে আমার শোনো স্বামীর বাবা, প্রাণটা। বিধির এটাই বিধান। তবে মৃত্যুবরণ করলে তাদের আশ্রয় গৃহে নয়, হয় সাগরের জলে বিসর্জন করে দেওয়া, নয় শ্মশানে তার পুরো ভস্ম হতে ফেলে দেওয়া। সদাগর মহাশয়, আপনি ভুল করিতেছেন। দুঃখ জমে রদন, চোখে আসে জল, বুক ভাঙা একটি নিঃশ্বাস জানাই সকল